আসসালামু আলাইকুম। মুন্নাস ওয়ার্ল্ড ওপেন জিরোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা টেন্সের সিরিজ শুরু করেছি, যেখানে আমরা টেন্সের A to Z সম্পূর্ণ নিয়ে আলোচনা করছি। আর এর ইতিমধ্যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করে ফেলেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রথমে আমরা শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে এমন ধরনের টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা কী বোঝায়? টেন্স সম্পর্কে আমরা কীভাবে শিখছি? প্রথমে আমরা শিখছি যে এই টেন্স দ্বারা যে টেন্সটি শিখছি ওই টেন্সটি দ্বারা আসলে কী বোঝাচ্ছে, ওই টেন্সের সাহায্যকারী ভার্ব, ওই টেন্সের স্ট্রাকচার, এই তিনটা জিনিস সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা ইনশাআল্লাহ বাক্য গঠন করতে পারবো। তো এইভাবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল জিনিসগুলো জানার চেষ্টা করছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা কী বোঝাচ্ছে? বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে এমন বোঝালে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে এমন বাক্য কোনগুলো? যেমন আমি পড়া শেষ করেছি, এখানে কি পারফেক্ট মানে সম্পূর্ণ, আর এখানে কি বললো? পড়া শেষ করেছি, তার মানে আমার পড়া শেষ হয়ে গেছে। আমি গুছিয়েছি, মনে করেন আমি ঘর গুছিয়েছি, আমি ব্যাগ গুছিয়েছি, আমি খাওয়া শেষ করেছি, আমি খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি বাড়িতে এসেছি। এই সব বাক্যগুলো শুনে আপনি নিজে বুঝতে পারছেন যে এই কাজগুলো আমার বর্তমানে সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে কি? যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা কী বোঝায় এই বিষয়টা একেবারে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি অনায়াসেই। তো প্রথমে আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে বোঝাবে। আমি একটি কথা বারবার বলছি, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর এই টেন্সের এই সকল ভিডিওগুলো এত কত যে ইম্পর্টেন্ট আমি কী দিয়ে বোঝাই, এগুলো একবারে মাথায় পিন দিয়ে গেঁথে নিতে হবে। আর এই সম্পূর্ণ প্লেলিস্টটা শেষ করার পরে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজি কথা বলার জন্য বেশি কিছু না, শুধু টেন্স, ভয়েস, ন্যারেশন তিনটাই যথেষ্ট। ইনশাল্লাহ আমি তিনটাই শেখাবো, বাকি যা আছে সব কিছু শেখাবো, কিন্তু এগুলো আগে সম্পূর্ণ শেষ করেন। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকের ভিডিওতে শেষ করার পরে আমি আশা করবো আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যত বাক্য আছে সব বাক্য অনায়াসে বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ইংরেজিতে কথা বলতে হলে কয়েকটা জিনিস জানতে হয়। ফার্স্টে প্রশ্ন করতে পারতে হবে, প্রশ্নের উত্তর দিতে পারতে হবে, বিবৃতি দিতে পারতে হবে। এই কয়টা জিনিস যদি আপনি পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। কী? প্রশ্ন করতে পারা, প্রশ্নের উত্তর দিতে পারা, কোনো কিছু সম্পর্কে বিবৃতি করতে পারা, তাই। তো যাই হোক, আমরা জানলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা কী বোঝায়। তো এই টেন্সটা আমরা চিনবো কীভাবে যে আসলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কিছু সম্পন্ন হয়েছে এটা বললেই তো আমরা চিনবো। তারপরে আমরা একটু বাংলায় চেনার উপায়টা দেখে নেব। এক মিনিট, খুবই গরম। তো বাংলায় চেনার উপায়টা কি? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলায় চেনার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে, ক্রিয়া অর্থ কাজ, বাংলা ক্রিয়ার শেষে এসো, এসি, এসে, এসেন ইত্যাদি থাকে। তো আরেকটা ভালো বিষয় বলে নিই, সেটা হচ্ছে ভিডিওতে যেগুলো আমরা দেখছি, যেগুলো আমরা শিখছি, যেভাবে আমার লেখা আছে আপনিও ঠিক সেইভাবে আপনার খাতায় নোটস করবেন। আর এই প্লেলিস্টের ভিডিওগুলোর জন্য আলাদা একটি খাতা তৈরি করবেন। হ্যাঁ, বারবার বলতে পারছেন যে প্লেলিস্টের কথা বলছেন, প্লেলিস্টের কোথায় পাবো? প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আমার চ্যানেলে গেলে আপনারা প্লেলিস্ট খুঁজে পাবেন। অনেকে আছে যারা ডিসক্রিপশন খুঁজে পায় না, প্লেলিস্ট খুঁজে পায় না। তো আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন ভিডিও ডেসক্রিপশন কোথায় থাকে, তাহলে আপনারা পেয়ে যাবেন যে ভিডিও ডেসক্রিপশন কোথায় থাকে। তো যাই হোক, বেশি কথা না বলি, আর যে কথাগুলো বলছি পুরো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন ইনশাল্লাহ। বাংলায় চ্যানেল বলবেন কি, বাংলা ক্রিয়া শেষে এসো, এসো, এসি, এসে, এসেন ইত্যাদি যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন? যেমন আমি ভাত খেয়েছি, এখানে কাজ কোনটি? আমি ভাত খেয়েছি, এই বাক্যটিতে কাজ কোনটি? কাজ হলো খাওয়া, কাজ হলো খাওয়া। খাওয়ার সাথে কি আছে দেখুন, খেয়ে সি, লাস্টে কি পাইলাম আমরা? লাস্টে পারলাম এসি, সহেসি মানে কি? উচ্চারণ করেন এসি, এর দ্বারা বোঝাচ্ছে সি, খেয়েছি, আমি ভাত খেয়েছি। বুঝতে পারছেন কি? তাহলে এইটা হলো কি
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেকটু যদি পরিষ্কার করে, আমি পড়া শেষ করেছি, এই যে লাস্টে দেখুন কি আছে, এসি, তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি খাওয়া শেষ করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লাস্টে বাংলা ক্রিয়া শেষে এসি, এসও, এসে, এসেন ইত্যাদি থাকলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভিডিও যদি ক্লিয়ার না হয় একটু ধৈর্য সহকারে দেখতে থাকবেন, একটু বোঝার চেষ্টা করবেন, নিজে নিজে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো গেল। তো এবার আসছে সাহায্যকারী ভার্ব। এবার আসছে কি সাহায্যকারী ভার্ব। প্রত্যেকটা টেন্সের সাহায্যকারী ভার্ব খুবই খুবই জরুরি। আমি কি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে কোনো টেন্সেই প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার মানে গঠন প্রণালী কী হবে, আসলে আপনারা সবাই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো সব কিছু জানেন। যদি না জানেন, এগুলো সম্পর্কে আমার একটা ভিডিও আছে যেখানে আমি খুবই সহজভাবে আপনাদের এগুলো বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমি সব কিছু একবার সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো সেখানে আমি সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি সেটা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি, সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে বসবে সাবজেক্ট বসার পরে বসবে হেল্পিং ভার্ব, আমি সংক্ষিপ্ত লিখলাম সাহায্যের ভার্ব, তারপরে হচ্ছে মূল ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এটাই হলো প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার। তাহলে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার করি তাহলে কি হবে, সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ, তারপরে মূল ভার্ব, ভার্বের 3 বসবে, ভার্বের ফর্ম আছে 3টা, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, তারপরে এস বাই এস কিংবা আইএনজি এগুলো ধরা হয়, তারপর ওইটা, তারপর হচ্ছে অবজেক্ট। তো এটা সম্পর্কে মাথা ঘামানোর এখন দরকার নেই, এটা নেক্সট স্টেপে আসছি। তো এখন যেটা শেখাচ্ছি সেটা হলো সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি, হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ। আমি যেগুলো দিচ্ছি অবশ্যই এগুলো কিন্তু নোটস করবেন, নোটস না করলে পরবর্তীতে বুঝতে পারবেন না। আর যাই হোক, ভিডিওটি একবারে খুবই খুবই 100% মনোযোগের সাথে দেখতে হবে আপনাকে। কত পার্সেন্ট? 100%। তো আমরা পাইলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ, হ্যাজ। তো হ্যাভ কখন ব্যবহার করব আমরা, হ্যাজ কখন ব্যবহার করব? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে আমরা হ্যাজ ব্যবহার করব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে আমরা হ্যাজ ব্যবহার করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে হ্যাজ ব্যবহার করব। এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, অন্য কিছু হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে বাকি যা আছে, যাই হোক না কেন, সেগুলোর সাথে আমরা হ্যাভ ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে অন্য কিছু হলে হ্যাভ। যেমন উই হ্যাভ প্লেড, আমরা খেলেছি, আমরা খেলেছি। এটার ইংলিশ কী হবে, উই হ্যাভ প্লেড। এখানে সাবজেক্ট দেখুন, এটা হলো সাবজেক্ট। সাবজেক্ট কি, আমরা। আমরা হলো ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে এখানে আমরা ব্যবহার করেছি সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ। তারপর শি হ্যাজ প্লেড, সে খেলেছে, এইখানে আমরা ব্যবহার করেছি হ্যাজ। তো এইভাবে বিষয়গুলো আমরা ব্যবহার করব। এটা আমি উদাহরণ হিসাবে দেখাইলাম যে কখন হ্যাভ ব্যবহার করতে হয়, কখন হ্যাজ। এটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। ভিডিওটি বুঝতে যদি না পারেন, ইনশাল্লাহ কীভাবে বুঝতে পারবেন আমি বলছি, সম্পূর্ণ ভিডিওতে একবার দেখবেন, দেখার পরে নিজে নিজে একটু বোঝার চেষ্টা করবেন, করার পরে ভিডিওটি যদি আপনি আরও একবার দেখেন, 2বার দেখেন, ধৈর্য সহকারে যদি দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা থাকবে না। আর আমি ভিডিওগুলো বেশি লং করি না, খুবই ছোট ছোট ভিডিও হয়। তো বোঝা গেল সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ। এই বিষয়টা মাথায় একবার পিন দিয়ে কেটে নিতে হবে। তা আমরা এতক্ষণ পর্যন্ত কী কী শিখলাম, কী বোঝায় এই টেন্সটির দ্বারা, এই টেন্সের সাহায্যকারী ভার্ব শিখলাম, বাংলায় চেনার উপায় শিখলাম। 3টা জিনিস খুবই জরুরি বিষয় শিখেছি। এবার আমরা শিখবো সবথেকে জরুরি বিষয় যেটা, সেটা হলো স্ট্রাকচার। প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার কী বলছে, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। তো ভার্বের 3টা ফর্ম আছে জানি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, 3টা ফর্ম আমরা জানি। তো এই টেন্সে পারফেক্ট টেন্সে সকল পারফেক্ট যতগুলো পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রত্যেকটা পারফেক্ট টেন্সে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। ওকে, তো এই প্রেজেন্ট পারফেক্টও ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তো স্ট্রাকচার মানে গঠন প্রণালী কী হবে, প্রথমে বসবে সাবজেক্ট। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তারপরে বসাবো হ্যাভ অথবা হ্যাজের একটি, যদি সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসাবো আমরা। সাবজেক্ট যদি হচ্ছে যে বললাম থার্ড পারসন হলে হ্যাজ অথবা হ্যাভ, থার্ড পারসন না হলে হ্যাভ বসবে। তাহলে কি বসাবো, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজের যে কোনো একটি, তারপরে ভার্ব 3, তারপরে অবজেক্ট, তারপরে বাকি যা আছে তাই। ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। গেল। তো আমরা এবার উদাহরণের দিকে যদি চলে যাই, এটা এখানে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে।
দেখুন কি বলছি, প্রথমে সাবজেক্ট বসাবে। যেমন এই বাক্যটা দেখেন, আমি পড়েছি, তাহলে আমি পড়েছি, এসি আসলো লাস্টে উচ্চারণ করেন, আমি পড়েছি এসি, মানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটার সাবজেক্ট পড়েছি, সাবজেক্ট কোনটি, পড়াকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাবো। আর কী দ্বারা, ভার্বকে মানে ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাই, কী দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই। তাহলে এটা কাজ কি, এই বাক্যে আমি পড়েছি, এই বাক্যে কাজটা কি, পড়া। তারপর পড়াকে যদি আমরা প্রশ্ন করি কে দ্বারা, কে পড়েছে, আমি, তার মানে এটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। আমি একটু ছোট্ট করে নিচ দিয়ে লিখে দিই তাহলে একটু সুবিধা হবে। এটা ভার্ব, তাহলে কি আমি পড়েছি, এই বাক্যে সাবজেক্ট হলো আমি, পড়েছি হচ্ছে ভার্ব। এবার ভার্বকে আমরা কী দ্বারা প্রশ্ন করি, কী পড়েছি, উত্তরে কিছু নাই, তার মানে শুধু সাবজেক্ট আর ভার্ব আছে, অবজেক্ট এই বাক্যে নাই। ওকে, অবজেক্ট ছাড়া বাক্য গঠন করা হবে, নো প্রবলেম। তাহলে কি বলেছি, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসাবো আমরা সাবজেক্ট। তাই সাবজেক্ট কী হবে, আমি, আমির ইংরেজি আই, তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটি, হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটি হিসাবে আমি, এটা হলো ফার্স্ট পারসন, থার্ড পারসন না। তাহলে এখানে কি বসাবো, হ্যাভ, আই হ্যাভ, তারপরে ভার্ব থ্রি কি, পড়ার ভার্ব থ্রি হচ্ছে রেড, আই হ্যাভ রেড, বানান একই, রিড, আই হ্যাভ রেড। ওকে, তো বুঝতে পারছেন যে এই বাক্যটা কীভাবে হলো। আবার দেখি, সে পড়েছে, এখানে সাবজেক্ট কোনটি শনাক্ত করেন দেখি। আশা করি আপনারা সাবজেক্ট চিনতে পেরেছেন। সে, পড়া হচ্ছে ভার্ব, সে পড়েছে লাস্টে এসে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। এবার আমরা যদি বাক্য করি তাহলে কি হবে, সে এর ইংরেজি কি, শি, তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট হলো শি, তারপরে হ্যাভ অথবা হ্যাজের সে, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হ্যাভ অথবা হ্যাজের কোনটা হবে, হ্যাজ, শি হ্যাজ পড়েছে এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, রেড, শি হ্যাজ রেড। তারা ফুটবল খেলেছে। তো এখানে দেখুন এই বাক্যটিতে কাজ হলো খেলেছেকে যদি কে দ্বারা প্রশ্ন করি, কে খেলেছে, তারা, তার মানে এটা হলো সাবজেক্ট। কি, এটা হলো ভার্ব। তো এটাকে যদি কী দ্বারা প্রশ্ন, কী খেলেছে, ফুটবল, কী প্রশ্নের উত্তরে আমরা ফুটবল পেলাম, তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচার হিসাবে কীভাবে সাজাবো, প্রথমে নেব সাবজেক্ট কি, তারার ইংরেজি ডে, হ্যাভ অথবা হ্যাজের একটি, এখানে কি বসবে, হ্যাভ, বুঝতে পেরেছেন কিসের জন্য, ভার্ব থ্রি। তো খেলার ইংরেজি কি, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, প্লেড, তাহলে এখানে বসালাম আমরা প্লেড, তারপরে হচ্ছে অবজেক্ট কি এখানে পাইছি, ফুটবল, দে হ্যাভ প্লেড ফুটবল। তো কীভাবে হচ্ছে বাক্যগুলান, কীভাবে আমরা গঠন করছি, আশা করি এই বিষয়টি আপনারা একবারে ক্লিয়ার কাট একটা আইডিয়া পায়ে বুঝতে পারছেন। তো চলুন সামনে যাই আমরা। আমি আবারও বলছি, যদি আপনারা কিছু বুঝতে না পারেন, ভিডিওটি যদি আরেকবার দেখেন, নিজে বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সকল কিছু বুঝে যাবেন। আর আশা করি বিষয়গুলো সব কিছু আপনি বুঝতে পারছেন। আর আমার কথা যদি একটু জোরে হয়ে যায় তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারেন। তো যাই হোক, পরবর্তী স্টেপে আমরা আবার যাই। এবার আমরা আরও কিছু উদাহরণ দেখে আসি, তাহলে বিষয়গুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে। আসলে যে কথাগুলো বলেছি সেগুলো আপনাদের সকলের মনে আছে। তো দেখুন, আমি দেখেছি, আমি বলেছি, তুমি এসেছো, তোমরা বই পড়েছো, এই সবগুলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন, আমি দেখেছি লাস্টে কি আসছে, এসি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি বলেছি এসি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কীভাবে ব্যাখ্যা হবে দেখি, আমি দেখেছি, ব্যাখ্যাটা নিজে করার চেষ্টা করেন দেখি। আমি দেখেছি, আমার মনে হচ্ছে আপনারা যেহেতু প্রথমে শিখছেন, ভার্বের যে আমি তিনটা বলছি, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এই বিষয়টাকে আপনারা ক্লিয়ার। এই বিষয়টার জন্য যদি গোলমাল পাকে তাহলে কিন্তু সব কিছু শেষ। তো এই বিষয়টার জন্য গোলমাল পাকানো যাবে না। আমার মনে হচ্ছে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন কি পারছেন না। ভার্বের যে তিনটা ফর্ম আছে এটাকে আপনারা জানেন, যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, অবশ্যই জানাবেন এই বিষয়টা, আর জানলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাই হোক, আমি দেখেছি, এটা কি, এটা প্রথমে আমরা শনাক্ত করলাম, হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটার ইংরেজি আমরা কীভাবে করতে পারি, এখান থেকে আমরা সাবজেক্ট কোনটা, আমি, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব, আমি দেখেছি, কি দেখেছি, উত্তরে কিছু নাই, তার মানে এটার অবজেক্ট নাই। তাহলে কী হবে, আই হ্যাভ সিন, কেন, সি মানে দেখা, আর সি হলো ভার্ব 1, আর SEE সিন হলো ভার্ব 3। তাহলে এটা ভার্ব 3 আমরা ব্যবহার করেছি, আই হ্যাভ সিন। আমরা বলেছি, উই হ্যাভ সেইড, তুমি এসেছো, ইউ হ্যাভ কাম হলো ভার্ব 3। তোমরা বই পড়েছো, ইউ হ্যাভ রেড বুক, তোমরা বই পড়েছো, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কে পড়েছে,
তোমরা। কি পড়েছো? বই। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। প্রথমে বসালাম সাবজেক্ট, তোমরার সাথে কি হবে? হ্যাভ না হ্যাজ? হ্যাভ, ইউ হ্যাভ। তারপরে মূল ভার্ব পড়েছো পাওয়ার ইংরেজি রেড। কি? অবজেক্ট, অবজেক্ট হলো বই, বইয়ের ইংরেজি বুক। ইউ হ্যাভ রেড বুক। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। সে এসেছে, সে ইংরেজি শি, সে এর সাথে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাজ এসেছে, কাম, শি হ্যাজ কাম। ওরা গিয়েছে, দে হ্যাভ গন, সে গান গেয়েছে। হি হ্যাজ সিং এ সং। গো, এই তো এখানে আমি যেরকম লিখে দিয়েছি, গো ভার্ব 1, ওয়েন্ট ভার্ব 2, গন ভার্ব 3। এইভাবে তোমাদের অনেকগুলো ভার্ব দেওয়া আছে। গো, ওয়েন্ট, গন এটা হলো প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব 1, এটা হলো ভার্ব 2, এটা হলো ভার্ব 3। এইভাবে তোমাদের কি বলে, ডিকশনারি তো তোমরা পড়ো না, তোমরা হচ্ছে গ্রামার পড়ো। গ্রামারে এইভাবে অনেক ভার্ব দেওয়া আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এতক্ষণ আমরা এক্সারসাইজ শিট দেখলাম, মানে প্র্যাকটিস। তো এইভাবে তোমরা অনেক অনেক বাক্য বলতে পারো। আমি দেখেছি, আই হ্যাভ সিন। সে দেখেছে, শি হ্যাজ সিন। আমরা বলেছি, উই হ্যাভ সেড। এই দেখা দিয়ে তুমি কত বাক্য বলতে পারো আমি এবার দেখে দিই। আমি একটা বই দেখেছি, আই হ্যাভ সিন এ বুক। আমি তোমাকে দেখেছি, আই হ্যাভ সিন ইউ। তুমি আমাকে দেখেছো, ইউ হ্যাভ সিন মি। এইভাবে তোমরা অনেক অনেক বাক্য প্র্যাকটিস করবা। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এটা তো একটু ঘিচিমিচি হয়ে গেলো, যাই হোক তারপরেও একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দিয়ে নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। এরকম অনেক অনেক বাক্য প্রতিনিয়ত বলতে থাকবে। তো আমরা কি বলেছি, ইংরেজিতে কথা বলতে হলে কয়টা জিনিস পারা লাগবে? কোনো কিছু বিবৃতি দিতে, প্রশ্ন করতে, প্রশ্নের উত্তর দিতে। তো এতক্ষণ পর্যন্ত আমরা এই যে বিষয়গুলো শিখলাম, এগুলো দিয়ে আমরা কোনো কিছু বিবৃতি দিতে পারবো, অর্থাৎ কোনো কিছু বর্ণনা করতে, বিবৃতি অর্থ বর্ণনা করা, কোনো কিছু বর্ণনা করতে পারবো আমরা, কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো। এখন আমরা শিখব এই টেন্সে প্রশ্ন করতে। তো প্রশ্ন কীভাবে করতে হয় দেখো। প্রশ্ন করতে হলে প্রথমে জানতে হবে প্রশ্ন। তো প্রশ্ন আবার কিন্তু প্রশ্ন করতে হলে প্রথমে সাবজেক্ট, মূল স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, ভার্ব 3, তারপরে অবজেক্ট। তো প্রশ্ন দুই ধরনের। এটার পরে এটা কিন্তু মূল স্ট্রাকচার, এটা আমি প্রথমে লিখে রেখেছি কারণ আছে। এটা মূল স্ট্রাকচার, এটা ক্লিয়ার। তারপরে প্রশ্ন হবে দুই ধরনের, একটা হলো ইয়েস নো আর একটা হলো WH। ইয়েস নো কোনগুলো? যেগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি, সেটা হলো ইয়েস নো। যেমন তুমি ভাত খেয়েছো, তুমি কি ভাত খেয়েছো? এটার উত্তর তুমি কি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবে, হ্যাঁ আমি খেয়েছি। তুমি কি খেলেছো? তুমি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবে, হ্যাঁ আমি খেলেছি। হ্যাঁ, তুমি কি খেলেছো? এটার উত্তর কি তুমি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবে না। তোমাকে তুমি কি খেলেছো, তাহলে তোমাকে বলতে হবে আমি ফুটবল খেলেছি, আমি ক্রিকেট খেলেছি, এই ধরনের। তো এই ধরনের যেটার উত্তর, যে প্রশ্নের উত্তর তুমি ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না দ্বারাই উত্তর দিয়ে দিতে পারবে, সেটা হলো ইয়েস নো কোশ্চেন। আর যে প্রশ্নের উত্তর তুমি ইয়েস অথবা নো দ্বারা দিতে পারবে না, সেটা হচ্ছে WH কোশ্চেন। তো প্রশ্ন দুই ধরনের, এই বিষয়টা ক্লিয়ার। এইবার আসা যাক প্রশ্নবোধক সেন্টেন্স তোমরা কীভাবে তৈরি করবে। প্রত্যেকটা টেন্সে স্ট্রাকচার তো এটা, তাই না? তো প্রশ্ন তৈরি করার জন্য, বিশেষ করে ইয়েস নো কোশ্চেন তৈরি করার জন্য, ইয়েস নো কোশ্চেন তৈরি করতে হলে প্রথমে তোমাকে কী করতে হবে? এই যে সাহায্যকারী ভাব দেখছো না, এই বিষয়টা একটু ভালোভাবে 100% মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ, এই যে সাহায্যকারী ভাব, এই ভাবটাকে আমরা শুধু সাবজেক্টের প্রথমে বসিয়ে দেবো, তাহলেই প্রশ্ন হয়ে যাবে, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে সাহায্যকারী ভাবটাকে টুপ করে নিয়ে এসে আমরা এখানে বসাই দিলাম, তাহলে কি হলো? প্রথমে হেল্পিং ভার্ব বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। স্ট্রাকচার ঠিকই থাকবে, কিন্তু এই বিষয়টা শুধু সাবজেক্টের প্রথমে বসে যাবে। তাহলে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। যেমন দেখো, আমরা দেখেছি, এটার প্রশ্ন কি? আমরা কি দেখেছি? তুমি বলতে পারবে হ্যাঁ আমরা দেখেছি। আমরা মনে করি একটা জিনিস দেখেছি, দেখার পরে আমরা বলছি যে আমরা দেখেছি। এটার প্রশ্ন আমরা কি দেখেছি, তাহলে কি আমরা দেখেছি, এটার ইংরেজি কী হলো? আই হ্যাভ। আচ্ছা, এখানে আই ধরে নিল, মনে করো উই হ্যাভ সিন অথবা আই হ্যাভ সিন। আমরা দেখেছি, এটা হলো মূল স্ট্রাকচার, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, ভার্ব 3। তো প্রশ্ন করতে হলে আমি কি বলেছি? প্রশ্ন করতে হলে এই সাহায্যকারী ভার্বটা শুধু এই সাবজেক্টের প্রথমে বসে যাবে। তার মানে কি, এই যে এই হ্যাভটা টুপ করে চলে এসে এই আয়ের প্রথমে বসে যাবে। তাহলে কি হবে? হ্যাভ আই সিন, এটা এইখানে চলে আসবে। তাহলে হ্যাভ আই সিন, এই দেখো এই বাক্যটার এই হ্যাভটা সাহায্যকারী ভার্ব মানে এই সাবজেক্টের প্রথমে চলে এসেছে। তাহলে কি হচ্ছে? হ্যাভ আই সিন, হ্যাভ আই সিন, হ্যাভ আই সিন। তো এইভাবে বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আরেকবার বলি। যেমন মনে করো
উই হ্যাভ সিন, আমরা দেখেছি। তাহলে এখানে এটা হচ্ছে সাবজেক্টের ভার্ব, আর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের ভার্বটা সাবজেক্টের প্রথমে বসবে, এটা হলো সাবজেক্ট। তো এইটাকে যদি আমি এখানে নিয়ে চলে আসি তাহলে কী হবে, হ্যাভ উই সিন, এটাকে শুধু ধরে এখানে নিয়ে আসলাম। হ্যাভ উই সিন, আমরা কি দেখেছি, উই হ্যাভ সিন আমরা দেখেছি, হ্যাভ উই সিন আমরা কি দেখেছি, এইভাবে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে হয় ইয়েস নো কোশ্চেন। তো আশা করি এতদূর পর্যন্ত যেগুলো দেখলাম সেগুলো সব একবারে ক্লিয়ার। এবার আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপটা কি, আমি তার সাথে কথা বলেছি, এটার স্ট্রাকচার অনুযায়ী আমি নিচে লিখে রেখেছি সুবিধার্থে। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। আমি তার সাথে কথা বলেছি, এই বাক্যটার ইংরেজি আশা করি তোমরা করতে পারবে। আই হ্যাভ টেলক উইথ হিম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই হ্যাভ টেলক উইথ হিম। তাহলে এটাকে যদি আমরা প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কি হবে, দেখো এই সাহায্যকারী ভার্বটা, তো আগে এটার প্রশ্ন করে নাও, আমি তার সাথে কথা বলেছি। তো এটা যদি প্রশ্ন হয় তাহলে বাংলাতে কেমন হবে, আমি কি তার সাথে কথা বলেছি, আমি তার সাথে কথা বলেছি। এটার প্রশ্ন, আমি কি তার সাথে কথা বলেছি, এমন হবে না? আচ্ছা, তো আমি কি তার সাথে কথা বলেছি, এটার ইংলিশ কেমন হবে, এই হ্যাভটাকে শুধু আমরা এই আয়ের আগে বসাবো। তাহলে হ্যাভ আই টেলক উইথ হিম, এই যে দেখো আমি কি তার সাথে কথা বলেছি, হ্যাভ আই টেলক উইথ হিম। এইভাবে প্রশ্নগুলো করতে হয়। আমি তার সাথে কি কথা আমি কি তার সাথে কথা বলেছি, গেল হ্যাঁ অথবা না দ্বারা উত্তর দিতে পারবো, তাই এটা ইয়েস নো কোশ্চেন। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার যে কীভাবে আমরা এই প্রশ্ন করতে পারি। এইবার আসা যাক WS কোশ্চেন। যেই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারি না সেগুলো হচ্ছে WS কোশ্চেন। যেমন আমি এখানে প্রশ্ন করলাম, আমি কি তার সাথে কথা বলেছি, তুমি কি তার সাথে কথা বলেছো, তুমি উত্তরে বলতে পারবে কি হ্যাঁ। এবার যদি তোমাকে প্রশ্ন করি, তুমি তার সাথে কি কথা বলেছো, আমি তার সাথে কিছু, তুমি উত্তরে কি বলবে, আমি তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি। এটার উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া গেল না। সুতরাং এটা হলো WS কোশ্চেন। WS কোশ্চেন করতে হলে কি করতে হবে, এই যে আমরা যেটা বলেছি, এই সাবজেক্টের প্রথমে শুধু হ্যাভটা চলে যাবে সাবজেক্টের প্রথমে, তারপরে বাকি যা আছে তাই। এবার WS কোশ্চেন করতে হলে আরও সহজ, সেটা কি, এই হ্যাভের প্রথমে শুধু WS ওয়ার্ড বসবে। যেমন আমি তার সাথে কথা বলেছি, আই হ্যাভ টেলক উইথ হিম। যদি আমি প্রশ্ন করি, আমি তার সাথে কী কথা বলেছি, হ্যাভ আই টেলক উইথ হিম, এইটা হলো ইয়েস নো কোশ্চেন। এবার যদি আমি এই প্রশ্নটা করি, আমি তার সাথে কী কথা বলেছি, তাইলে কি এর ইংরেজি হচ্ছে হোয়াট। এই যে হ্যাভ আই টেলক উইথ হিম, এই যে এতটুকু আছে না, এই যে এতটুকু ইয়েস নো কোশ্চেন হয়েছে না, এই সাহায্যকারী ভার্বের পূর্বে শুধু আমরা WS ওয়ার্ড বসাই দেবো, তাহলেই WS কোশ্চেন হয়ে যাবে। হোয়াট হ্যাভ আই টেলক উইথ হিম, এইভাবে আমরা WS ওয়ার্ডে কোশ্চেন করতে পারি। তো ভিডিওটি প্রায় 25 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, সেজন্য আমি ভিডিওটি আরও লম্বা করছি না। এই টেন্স সম্পর্কে তোমাদের যতটুকু বুঝতে পেরেছো, যতটুকু পারোনি, যা প্রশ্ন আছে সকল কিছু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাই দেবে ভাইয়া। ভিডিও সম্পর্কে অবশ্যই একটা মন্তব্য করবা, এই জন্যই করবা কারণ আমার তো জানা দরকার যে আমার স্টুডেন্টরা কতটুকু পারছে না, তারা কি এই ভিডিও থেকে উপকৃত হলো, কতটুকু বুঝতে পারলো কি পারলো না, এই বিষয়টা অবশ্যই জানাবে। এবং আগামীতে আমরা আরও ভিডিও আনবো। এই ভিডিওর সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে যে এই সমস্যা হয়েছে, তাহলে ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আমি সেই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই ভিডিওতে যেগুলো আমরা শিখলাম সেগুলো প্রতিনিয়ত আমরা কথা বলতে থাকবো। তো আমরা কীভাবে কথা বলবো, তো কথা বলার জন্য আমি তোমাদেরকে কিছু বলছি। যেমন আমি এর আগে বলেছি কীভাবে কথা বলবা, তো ওইটা সম্পর্কে আরও বিস্তারিত আমি বলছি যে তোমরা কীভাবে প্র্যাকটিস করবা বাড়িতে। তো দেখো তোমরা বাসায় এইভাবে প্র্যাকটিস করতে পারো, যে এইভাবে প্র্যাকটিস করবা, আমি দেখেছি, আই হ্যাভ সিন, আমি কি দেখেছি, হ্যাভ আই সিন, আমি কাকে দেখেছি, হুম হ্যাভ আই সিন, সাজের আগে শুধু হুম চলে আসে। তারপর কি, আমরা বলেছি, উই হ্যাভ সেড, আমরা কি বলেছি, হ্যাভ উই সেড, আমরা কি বলেছি, হোয়াট হ্যাভ উই সেড, তোমরা কি বলেছো, হোয়াট হ্যাভ ইউ সেড, তোমরা কি বলেছো, হ্যাভ ইউ সেড, তোমরা বলেছো, ইউ হ্যাভ সেড, তোমরা একটি বই কিনেছো, ইউ হ্যাভ বট এ বুক, সে এসেছে, হি হ্যাজ কাম, সে কিনেছে, হি হ্যাজ ব্রট। তো এইভাবে তোমরা বাসায় বিষয়গুলো প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।